ভালো, মানে পরিষ্কার পরিষ্কার। হ্যাঁ, এটা করবে না, এটা তুমি পারে না, ওই করবে করবো না বলছে না, তারপর মাথা ঘুরবে, ছেড়ে দেবে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবার প্রিয় দীপা আজকে চলে আসলেন নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করলাম বেশ সকাল থেকে, তবে সেটা রান্না বান্না থেকে। আর জানো এখন আমি কি রান্না করছি তোমরা দেখলে অবাক হবে যে এই সকালবেলা কে আবার বাবা এইসব রান্না করে। তবে হ্যাঁ, কালকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। আগের দিন ছিল রামনবমী আর কালকে ছিল দশমী, তারই একটা ছোট্ট একটা অনুষ্ঠান ছিল। তো মানুষজনের বেশ সমাগম ছিল আমাদের বাড়িতে কালকে, পুরো জমজমাট পরিবেশ ছিল সারাটা দিন। তো ওই মাছ টাছ নানান কিছুর আইটেম ছিল, তো তারই না মাছের তেল অনেকটা রয়ে গেছে, ফ্রিজেই ছিল এটা। কালকে তো আর হয়ে ওঠেনি ওই অনুষ্ঠানের মধ্যে, যেহেতু অনেক মানুষজন, তো সেই জন্য আজকে সকাল সকাল শুরু করে দিলাম বেগুন দিয়ে মাছের তেল রান্না করতে। ওই যে দিদি আছে, দাঁড়াও একটু পরেই তোমরা দেখতে পাবে। আসলে আছে হচ্ছে আমার মেজো পিসির শাশুড়ি মা আর হচ্ছে ওই দিদি, মানে পিসির মেয়ে। তো ওই দিদি আছে, পিসি আছে, আর আমরা বাড়ির সবাই রয়েছি। তো সেই জন্য সকাল সকাল ভাবলাম যে এই রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিই। তো দেখো বেগুনগুলো আগে একটু হালকা করে ঢেকে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আর এখন বেগুনগুলো না এতটাই কচি বেগুন যে ঢাকার সাথে সাথেই কেমন যেন গলে গেল। তারপরে যেন মনে হলো যে না, একটু পরে দিলেই ভালো হতো, তেলটা আমি একটু পরের দিকে দিই, তাহলে কি বলো তো বেগুনগুলো বেশ ভালো ভাজা হয়। এ দেখো বাবা চলে এসেছে খেতে, আর তার আগে আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন আমি আর সকালবেলা ভাত খাচ্ছি না, তো সেই জন্য মুড়ি নিয়ে নিলাম। আজকে একটু বাড়িতে দই ছিল, তো ভাবলাম দই দিয়ে মুড়ি দিয়ে খাই। এটা হচ্ছে হালকা টক মিষ্টি দইটা, তো মিষ্টি দইটাও আমি এখন খাচ্ছি না, তো বাড়িতে যেহেতু রয়েছে ভাবলাম তাহলে মুড়ি দিয়েই খাই। সেই জন্যই মুড়ি খেতে খেতে সবার সাথে গল্প করছি। আজকের দিনটা সকাল থেকে এতটাই ভালো কাটলো, শুধু আজকের দিন কেন বলবো, কালকের দিনটাও আমাদের বাড়িতে খুবই আনন্দের একটা দিন ছিল। কালকের দিন আজকের দিন মিলিয়ে মিশে বেশ ভালোই কাটছে দিনকাল। তো তোমাদের কেমন কাটছে আর তোমাদের ওখানে গরম কেমন পড়লো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বাড়িতে যখন মানুষজন থাকে সবার সাথে গল্প করতে করতে কি সুন্দর সময় কেটে যায় না বলো, কি ভালোই না লাগে। বাড়িতে যে কজন সদস্য তার থেকে যদি দু একজন বাড়তি কেউ আসে আর দু একদিনের জন্য যদি থেকে যায়, ও কি মজা লাগে গল্প করতে। তো সেই আনন্দটাই কিন্তু আমারও লাগে, যে শুধু মনে হয় বাড়িতে মানুষজন আসুক। তবে হ্যাঁ, আর একটা কথাও বলতে আমার খুব ইচ্ছা করে। দেখো সময় যাচ্ছে, বয়স গড়াচ্ছে, বয়স তো আর কম হলো না, দিন দিন তো বেড়েই চলেছে, সেটা তো আর থেমে থাকবে না। তো এখন কি মনে হয় জানো, মানুষের জন্য অনেক ভাবলাম, এবার একটু নিজের জন্য ভাবার সময় এসেছে। তবে হ্যাঁ, এটাও কিন্তু এখনও ভেবে চলেছি, এখনও কিন্তু কার্যকরী করে উঠতে পারিনি। এই যে শুধু মনে হয় এর জন্য এটা করলে ভালো হতো, তার জন্য সেটা করলে ভালো হতো, এই করতে করতে বয়সটা অনেকটা বেড়ে গেল। এখন যেন মনে হয় নিজের দিকে তাকানোর সময় এসেছে, একটু স্বার্থপর হওয়ার চেষ্টা করতে হবে। না, এটা সোশ্যাল মিডিয়ায় বলছি বলে তোমরা আবার আমাকে খারাপ ভেবো না, নিজের জন্য এটুকু হতেই হবে। উদার মনোবৃত্তির মানুষ হলে কপালে খুব কষ্ট। আর আমার সাথে যারা মিশেছে তারা জানে যে দীপার কাছ থেকে, দীপাকে ঠিক কিভাবে চালনা করলে ওর কাছ থেকে ঠিক কোনটা কি পাওয়া যায়। শুধু এটাই মনে হয়, সারাক্ষণ শুধু অন্যের কথাই ভেবে গেলাম। হয়তো আমার সাথে যারা মিশেছো তারা হয়তো কেউ কেউ জানো, আর যারা মেশোনি তারা হয়তো ভাবো যে দীপা কই, কোনো দিনই তো কারোর জন্য কোনো কিছু করেনি। না, এটা না অনেকটা দুঃখের থেকেই আসলো বলতে পারো, কিছু করার নেই। যাই হোক, জীবন ভারী কঠিন, আজ এসে হয়তো এটা আমি উপলব্ধি করছি। তবে হ্যাঁ, তোমরা আবার ভেবে বসো না দীপা হয়তো কষ্টে আছে বা দুঃখে আছে, না, আমি মোটেও তা নেই। আমি সত্যি খুব ভালো আছি, সুখী আছি, ভালো আছি। কিন্তু একটা জায়গায় আমার যেন মনে হলো আমাকে এবার নিজের পথটা নিজের মতো করে চালনা করতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে, এটাই আর কি। হ্যাঁ, আর ওটা তো পুরো হ্যাঁ, ছাইডে ভাজা ওটা আমি কাটি দেবো, বাজাতে কেটে নিয়ে আসো।
আমি কাটলে পুরোই নেই। এ দেখো এখন যাচ্ছে আবার নিচে, তার কারণ বাবা রয়েছে নিচে, বাজার থেকে এসে যে স্নান টান এতক্ষণ হয়তো হয়ে গেল। আর মায়েরা কেউ এখন বাড়ি নেই, মায়েরা সবাই একটু কৃষ্ণগঞ্জে গেছে। তো ভাবলাম যে বাবাকে এই ফাঁকে একটু খাবারটা দিয়ে আসি। আর আমি একটু কম্পিউটারে কাজ করছি। এসো কখন আসো? খেতে দিদি বাবা বাবা খেতে দিদি কি দেবো? মুড়ি না ভাত? কি খাবা? না এসে খাবি বলে খাই। তুমি কোথায় করেছিলে? আমিও করেছিলাম। তুমি অনেকক্ষণ এসছো? হ্যাঁ, যাওনি? না ও অন্য কাছে তুমি গিয়েছো। আমি বাবাও এসছে, তুমি তারপর করে এসছো। হ্যাঁ ও বা দেবো, মুড়ি দিয়ে দেবো? মুড়ি না ভাত? সময়টা হচ্ছে দুপুরবেলা, হঠাৎ করে চোখ গেল তরমুজের দিকে। তারপরে মনে হলো পিসিরাও তো বাড়িতে আছে, তরমুজটা তাহলে কেটেই নিই। এই দেখো সময়টা এতটাই ভালো। আর ওই যে মায়েরা বাজারে গেছিলো বললাম না, মায়েরা কিন্তু চলে এসেছে। তো বাড়িতে সবাই রয়েছে, ভালোই হবে, সবাই মিলে তরমুজ এক জায়গায় বসে খাওয়া হবে। তো এই যে অন্যদিন আমি উপরের এই সবুজ অংশটা বাদ দিয়েই কাটি, তো আজকে আর ওরকমভাবে কাটলাম না, যে যার মতো খেয়ে সাইডে রেখে দেবে, তো সেই জন্যই। দিদি তরমুজটা অতটা মিষ্টি না গো। 500 হ্যাঁ রাতে দিয়েছো? দুজনা এ না এর উপর রাখবো। সবাইকে দাও। হ্যাঁ 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 আছে। মেনু মাসি তো এখন আসেনি বলো? আমি এখন স্নান করিনি জানা। বাসন কোসন নামাতে আসলাম, আর এই যে তরমুজ কাটলাম না একটু আগে, তো তরমুজের এই যে কি বলে এগুলোকে, খোলা, এই সবুজ অংশটা এখন গরুর দেবো। ও ভগবান, তুই তো পুরো জড়িয়েছিস রে। ভিতরেরটাই দিই। এদিক যায়, ওদিক দেখো। ওরা আবার এইসব জিনিস খুব ভালো খায়। আমাদের গরুদের সবুজ ঘাস পায় না, এই যে সবুজ জাতীয় কোনো কিছু হলে খুব ভালো খায় ওরা। আমার ক্যামেরাম্যান ওমান, সরি। তো হেভি ডাটা হচ্ছে, সেদিন পারলাম না দিদির বাড়ি নিয়ে যাবো বলে, এত ডাটা কিন্তু ছিল না, সবে ফুল ছিল, তার থেকে এই কদিনের মধ্যে হয়ে গেছে। এরকম মোটা মোটা ডাটা, এইগুলো সব পারতে হবে। এই দুদিন বাড়িতে সবজি টবজি মানে ওই সব খাওয়া দাওয়া ছিল, সেই জন্য আর এইসব পাড়াই হয়নি। এখন ভাত খাচ্ছিস কেন? ওর মুড়ি দিয়ে? আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, তাই আমার খুব খিদে পেয়েছে। তুমি তো খেলে না, আমি খেয়ে নিই। আচ্ছা, আমার খুব ভালো লাগে মুড়ি দিয়ে একটু ঝোল, মাছের ঝোল হোক, যাই হোক, কোনো কিছু আলুর তরকারি হলেও খুব ভালো লাগে। মাছের ঝোল আছে, কলা আলু দিয়ে তো রান্না করা। এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারলাম না, খেয়েই নেই। ও তো খাবে না বলছে। মহিলা দেখো সন্ধ্যাবেলা যখন নিচে আসলাম, দেখছি যে কাকু বসে বসে টিভি দেখছে একা একা। আর মায়েরা বাইরে সব, যেহেতু গরম পড়েছে না, বাইরে সব ওই পাটি পেতে শুয়ে আছে। আর বাবা গেছে ইভিনিং ওয়াকে। আর এসেই আমি যখন
অন্য দিনের মতো জিজ্ঞেস করলাম যে চা খাবে কি, আজকে আর কাকু চা খেতে চাইলো না। ফ্রিজে ছিল সেই দুপুরে কেটে রাখা তরমুজ, আর কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, তো কাকুকে বার করে দিলাম। কাকুর থেকে আমিও আবার একটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। দেখো বাবা চলে এসেছে। এদিকে কিন্তু আটাও মাখা হয়ে গেছে আমার। আটা মেখে যেহেতু রাত্রে রুটি করব, আটার লেচি করছি। আর দেখো আমি হচ্ছে গ্রামের বউ, বলতে পারো গ্রামের মেয়ে, তবে এইরকম ড্রেস পরি বলে অনেকে অনেক রকম কথা বলে। শুধু মনে হয় যেন যে শহরে থাকলেই কি এরকম ড্রেস পরা যায়, গ্রামের মানুষকে এরকম পরতে পারে না। একটা কথাই শুধু মাথায় খটকা লাগে। আর এই সমস্ত কমেন্টগুলো কারা করে যায় আর কি, যাদের বাড়ি হয়তো পরা অ্যালাউ নেই বা পড়তে দেয় না বা পছন্দ করে না, তারাই এই টাইপের কমেন্ট করে। সেটাই মনে হয় আমার। তবে আমার বাড়িতে তো ওরকম কোনো সমস্যা নেই, তাহলে আমি কেন পরবো না? আর সবাই বলে যে না আমাকে খারাপ লাগে না, ভালোই লাগে। আর অনেক দিন পর উপরে একটু ডিমের অমলেট করব। কিছুই তো করা হয় না, শুধুমাত্র চাটা করা হয়। তো আজকে কি হয়েছে বলো তো, অর্পণ না বললো যে ও খাবে না, মানে ঠিক নেই। তো সমস্ত কিছু নিয়ে এসেছি আমি, কাঁচা ডিম নিয়ে এসেছি, যদি খায় তো ডিমের অমলেট করে দেবো সেই ভেবে। তো এখন জিজ্ঞেস করলাম, তো বললো যে হ্যাঁ খাবে, সেই জন্য আর কি ভেজে নিচ্ছি। আর আমার গলার অবস্থা দেখেছো, যত রাত হচ্ছে তত যেন একদম গলা দিয়ে আর কিছু বেরোচ্ছে না। সাউন্ডটা হেভি সুন্দর হচ্ছে, এরকম থাকলে বেশি ভালো। কারণ কি বলো তো, আমার একটু বসা বসা গলা বেশি পছন্দ হয়, মানে ভয়েসটা। তাহলে চলো, রাত অনেক হলো, এখন সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।